এটি একটি কমপ্লেইন যেটা আমার অনেক স্টুডেন্ট যারা আমার স্টুডেন্ট আসলে বেসিক্যালি তারা আমাকে অনেক সময় বলে যে স্যার বাংলাদেশে যে অনেক ভালো ভালো সেন্টার আছে কিন্তু তারা অতি দুর্বল ছাত্র যারা তাদের কেন দায়িত্ব নিচ্ছে না বা তাদেরকে দিয়ে কেন আইএলসে একটা ভালো রেজাল্ট করানোর চেষ্টা করছে না। তো অথবা অনেকেই ফ্রডালেন্স করছে লাইক যে আপনাকে কমিটমেন্ট করছে যে হ্যাঁ আপনি দুর্বল হইলেও আপনার দায়িত্ব নিবে, কিন্তু বাস্তবতায় দেখা যায় যে আসলে আপনি যে ধরনের সার্ভিসটা চাচ্ছেন তাদের কাছ থেকে সে ধরনের সার্ভিসটা পাচ্ছেন না। তো এটার কারণটা কি বা এটা এটা আসলে কিভাবে সলিউশন করা যায় বা যারা দুর্বল ছাত্র তারা আসলে এই অবস্থায় কি করবেন, মানে তাদের কি করা উচিত? হ্যাঁ, আমি দুটো নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে কেন করছে না, কেন সেন্টারগুলো আসলে সাপোর্ট দিচ্ছে না অতি দুর্বল ছাত্রদেরকে, আবার অনেকে কমিটমেন্ট করতেছে কিন্তু আসলে বাস্তবতায় সার্ভিস মানে সাপোর্ট দিচ্ছে না। আর আরেকটি প্রবলেম হলো যে আপনি যদি খুব বেশি দুর্বল হন তাহলে আপনি কীভাবে সেন্টারগুলো থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনি সাপোর্ট নিতে পারেন সেটার উপর আমি দুটো গাইডলাইন আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই কারণে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে। এখানে আমি যা বলছি একান্তই আমার নিজস্ব রিসার্চ, এটা কোনো পেপার পত্রিকা বা কোনো কিছু থেকে মানে আসে না। যেহেতু দীর্ঘদিন যাবৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং দিচ্ছি তাই তার প্রেক্ষাপটে আসলে আমি ছাত্রদের বিভিন্ন ধরনের মতামত, বিভিন্ন কোচিং সেন্টারগুলোর বিভিন্ন ধরনের কাজ, ইভেন আমার সেন্টার যেটা সেটার প্রেক্ষাপটেও আমি বলবো যে আমার যে সেন্টারটি আছে সেই সেন্টারের প্রেক্ষাপটে আমি বলবো যে আসলে কী কারণে আসলে ব্যর্থ হচ্ছে দুর্বল ছাত্রদেরকে সার্ভিস দেওয়ার ব্যাপারে। এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমাকে প্রথমেই আমি এটাকে দুটো ভাগে আসলে উত্তরটি দিব। একটা হচ্ছে ছাত্রদের প্রেক্ষাপটে আর একটা হচ্ছে কোচিং সেন্টারগুলোর প্রেক্ষাপটে। তো প্রথমে আমি আসলে কোচিং সেন্টারগুলোর প্রেক্ষাপটে আসি। ফার্স্টলি হচ্ছে কি বাংলাদেশে দুই ধরনের সেন্টার, মানে দুই টাইপের সেন্টারকে আমি ক্যাটাগরাইজ করব বা দুইভাবে আমি ভাগ করব। একটা হচ্ছে এক ধরনের সেন্টার হচ্ছে অতি কমার্শিয়াল, যারা হচ্ছে আসলে একেবারে গুনে গুনে ঘন্টা মেপে টাকা নেয়। সেসব সেন্টারগুলোর পক্ষে যেহেতু তারা মানে এটা একেবারে 100% এটাকে বিজনেস ধরে নিছে, তো সার্ভিস দিচ্ছে, সার্ভিস দিয়েই হয়তো বিজনেস দিচ্ছে কিন্তু ঘন্টা মেপে তারা সার্ভিস দিচ্ছে। তাদের তাদের পক্ষে আসলে দুর্বল ছাত্রদেরকে মানে দুর্বল ছাত্রদেরকে মানে সার্ভিস দেওয়া আসলে সম্ভব না। কারণ একজন দুর্বল ছাত্রকে সবল করার জন্য বা তার দুর্বলতা কাটানোর জন্য যে পরিমাণ ডেডিকেশন তার পেছনে দেওয়ার প্রয়োজন হয়, যে পরিমাণ সময় তার পেছনে দেওয়ার প্রয়োজন হয়, সেটা অবশ্যই ওই ঘন্টা মেপে দিলে মানে তার সেই ইমপ্রুভমেন্টটা হবে না। এই কারণে অনেক সেন্টারই আছে যারা যারা আসলে বিজনেস পারপাসে সেন্টারগুলো মেইনলি করা, এবং অবশ্যই আমার সেন্টারও বিজনেস পারপাসে করা। বিজনেসও থাকতেই হবে, কারণ আমাকে তো খেতে হয়, পড়তে হয়, আমার স্টাফদেরকে স্যালারি দিতে হয়, আমার যিনি হাউসের যিনি ল্যান্ডলর্ড তাকে আমার রেন্ট দিতে হয়। কিন্তু উদ্দেশ্যর মধ্যে একটু পার্থক্য আছে। অনেকে আছে যে হ্যাঁ সেন্টার দিয়ে খুব বেশি পয়সাওয়ালা হয়ে যেতে চাচ্ছে, অনেকে আছে না ঠিক আছে আমি এটাকে পেশা হিসেবে নিলাম, আমি আমার পেশার প্রতি শ্রদ্ধা রেখে আমি সার্ভিস ঠিক রেখে আমি বিজনেস করে যাব। এটা আরেক ধরনের প্রেক্ষাপট। তো আমি প্রথমে হচ্ছে কি যারা অতি কমার্শিয়াল তাদের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এই কারণে মন্তব্য নেই যে তারা যেহেতু আসলে এটাকে বিজনেস হিসেবে নিয়েছে, সুতরাং এইখানে আবার যারা বিজনেস হিসেবে নিয়েছে তাদের কিন্তু ফ্যাসিলিটিস অনেক বেশি। তারা আসলে দেখা যায় যে লাইব্রেরি, তারপরে ল্যাব বা আদার যেগুলো আছে সেগুলোর ফ্যাসিলিটিসটা কিন্তু তারা অনেক ভালো দেয়, যারা যারা আসলে ট্রুলি বিজনেস হিসেবে নিয়েছে। এটা 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 কিন্তু সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাদের এক্সট্রা ফ্যাসিলিটিস অনেক অনেক ভালো অন্যান্য যেসব সেন্টার আছে তাদের কাছ থেকে। তো সুতরাং তাদের ব্যাপারে আমার কোনো সে নাই। মেবি হয়তো তারা আসলে তাদের পক্ষে সম্ভব না, তাদের অপারেটিং কস্ট অনেক হাই, তাদের পক্ষে সম্ভব না আসলে মানে ডেডিকেটেড কোনো সার্ভিস দেওয়া। তাদের পক্ষে ওই ঘন্টা মেপে মেপেই সার্ভিস দিতে হবে, আদারওয়াইজ তারা তাদের যে অপারেটিং কস্ট প্লাস যে প্রফিট সেটা আসলে তারা করতে পারবে না। আর এবার আসে হচ্ছে কি যারা হচ্ছে ডেডিকেটেড সার্ভিস দিতে ইচ্ছুক তারাও দিতে পারছে না। কেন দিতে পারছে না? তার কারণ হচ্ছে যে তার কারণ আমি একটু বলি। প্রথমত হচ্ছে কি মানে আমাদের মার্কেটে কম্পিটিশন কিন্তু অনেক হাই। বেশ কিছু কোচিং সেন্টারের নাম আমরা হয়তো জানি, আমি কোনো নাম উল্লেখ করতে চাচ্ছি না, বাট আমরা বেশ কিছু কোচিং সেন্টারের নাম আমরা বাংলাদেশে খুব মানে নামি দামি কোচিং সেন্টারের নাম আমরা জানি। তো এই সেন্টারগুলো আমি মানে বিজনেস অবজেক্ট প্লাস হচ্ছে সার্ভিস দুইটার মিলিয়ে হয়তো তারা সার্ভিস দিচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে সেন্টারগুলো, এই সেন্টারগুলোতে যদি মানে এই সেন্টারগুলোর সাথে যারা একটু মিড রেঞ্জের সেন্টারগুলো আছে, হ্যাঁ সেই সেন্টারগুলো কিন্তু কম্পিটিশনে পারছে না। ধরলাম আমি একটা ভালো সেন্টার আইএলসে হচ্ছে কোর্স ফি নিচ্ছে ধরলাম 9,000 টাকা বা 10,000 টাকা, তাহলে মিড মিড লেভেলের বা মিড রেঞ্জের যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলো যদি আপনি 9-এর বেশি যদি নিতে চায় তাহলে তাদের পক্ষে সম্ভব না। বাট হয়তো তারা ভালো সার্ভিস দিতে চাচ্ছে, হয়তো হয়তো তারা অনেকেই ভালো সার্ভিস দিতে চাচ্ছে, কিন্তু তাদের পক্ষে যদি ওইটার বেশি যদি নেয় তাহলে সম্ভব না। এখন এটার কম যদি নেয়, লাইক ধরেন 6,000, 7,000 বা 8,000 টাকা যদি তারা কোর্স করায় বা 3,000 টাকা, 5,000 টাকা যদি কোর্স করায়, তাহলে বাস্তবতা হচ্ছে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব না। কারণ হচ্ছে যে মানে
যখন কোনো একটা স্পেস নেওয়া হবে সেই স্পেসের একটা প্রতি মাসে মানে পার ডেতে কিন্তু একটা কস্ট আছে। আমরা যদি মাসিক কস্টটাতে আমরা যদি ডিস্ট্রিবিউট করি তাহলে প্রতিদিনের একটা কস্ট আছে। তো নর্মালি যেটা হয় যে আমাদের দেশের স্টুডেন্টরা ওই মিড লেভেলের সেন্টারগুলোতে অনেক বেশি টাকা দিয়ে তারা পড়তে ইচ্ছুক না, পড়েও না সাধারণত, অনেক বেশি পরিমাণে অল্প টাকা পায় বিধায় কিন্তু তারা ওইসব সেন্টারগুলোতে যায়। তো আলটিমেটলি যখন তারা অল্প টাকায় ভালো সার্ভিসটা আশা করে, দেখা যায় যে আসলে এটা সম্ভব হয় না। কারণ আমি যদি একটু মানে আরেকটু অন্য দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, তাহলে ব্যাপারটা এরকম যে ধরলাম আপনি ইংলিশ প্রাইভেট পড়েন, হ্যাঁ, আপনি তো এসএসসি এইচএসসি বা ডিগ্রি অনার্স যাই পড়েন না কেন, আপনি ইংরেজি প্রাইভেট পড়তে যাচ্ছেন। এখন বাসায় যদি একজন টিচার রেখে যদি আপনি প্রাইভেট পড়তে যান, তাহলে দেখা যাচ্ছে আপনার সেই টিচারকে মাসে 5,000 থেকে 10,000 টাকা মিনিমাম আপনাকে গুনতে হচ্ছে। বর্তমানে আমাদের যে টিউশন মার্কেটটা আছে সেই টিউশন মার্কেটের প্রেক্ষাপটে বলছি। তাহলে আপনি ধরেন সেই টিচারের কাছে 1 বছর আপনি প্রাইভেট পড়লেন, 1 বছর পড়লে আপনাকে অলমোস্ট 5,000 করে ধরে যদি ধরি তাহলে 60,000 টাকা দিতে হচ্ছে। অথচ আপনি খুঁজছেন কি আইএলসে আপনি 6,000 টাকা পে করে আপনি একেবারে আপনাকে একবারে গোড়া থেকে ধরে 6 মাস 1 বছর ধরে 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 আপনাকে এক্সপার্ট করে দিবে। আসলে এটা কি আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন, আপনি ছাত্র হিসেবে চিন্তা করে দেখেন আসলে কি এটা সম্ভব কিনা যে 6,000 টাকা দিয়ে উনি আপনাকে বছরের পর বছর পড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, যেখানে হচ্ছে একজন প্রাইভেট টিউটর মাসে দিচ্ছে হচ্ছে 5,000 টাকা, সেখানে আপনি ওনার কাছ থেকে এমন একটা সার্ভিস চাচ্ছেন যে তিনি আপনাকে 7 পাইয়ে দিবেন এবং দুর্বলতা কাটিয়ে দিবেন সেটা ধরেন পার্টস অফ স্পিচ থেকে দুর্বলতা কাটাবেন, সেই টিচারকে আপনি 6,000 টাকা পে করতে চাচ্ছেন। আসলে বাস্তবতা এটা সম্ভব না। তো এই কারণে আসলে আমার কাছে মনে হয় যে যারা যারা যে কোচিং সেন্টারগুলো আছে সেই কোচিং সেন্টারগুলো পারছে না, কারণ তাদের অপারেটিং কস্টের কারণে। বাংলাদেশে একটা ভালো পজিশনে যদি স্পেস নিতে যায় তার হচ্ছে কতগুলো টাকা অ্যাডভান্স দেওয়া লাগে, সেটা ডেকোরেট করা লাগে এবং সেখানে তার টিচারদের স্যালারি দেওয়া লাগে। একজন টিচারকে যদি ন্যূনতম স্যালারিটা না দেয় সেই টিচার চলবে কীভাবে? তার তো সংসার চালাতে হবে, তার জীবন চালাতে হবে। তো আর নর্মালি মানে একাডেমিক টিচার বাংলাদেশে ভুরি ভুরি লক্ষ লক্ষ কোটি কোটি টিচার, কিন্তু ল্যাঙ্গুয়েজ টিচার কিন্তু ভুরি ভুরি না, ল্যাঙ্গুয়েজ টিচার কিন্তু খুবই কম। তাহলে যারা এত কষ্ট করে নিজেদেরকে ল্যাঙ্গুয়েজ স্কিল করেছে এবং তারা যখন টিচিং পেশাটাকে তাদের পেশাকে টিচিং পেশায় নিয়ে যেতে আছে, তখন তার অবশ্যই সেই টাকা দিয়ে তার এমন পরিমাণ টাকা তার আসতে হবে যে পরিমাণ টাকা দিয়ে সে তার সংসার চালাতে পারে, সে তার হাউস রেন্ট দিতে পারে, সে তার প্রাত্যহিক মাসের খরচ দিয়েও আবার হয়তো ব্যাংকে ভবিষ্যতের জন্য 2-4-5 হাজার টাকা ডিপোজিট করতে পারে। এখন এই পরিমাণ টাকা যদি তাকে দিতে হয়, সেক্ষেত্রে যে পরিমাণ কস্ট চলে আসে একজন টিচারের পেছনে বা একজন স্টাফের পেছনে, সেই পরিমাণ কস্ট কিন্তু আমাদের দেশের ছেলেপেলেরা কিন্তু পে করতে মানে রাজি না। নর্মালি যে আইএলসে আমাকে অনেকে ফোন করে বলে যে স্যার আপনার কোর্স ফি এত বেশি, আমি তো স্যার 6,000 টাকা দিয়ে, এটা এর আগেও আমি একদিন বলেছি আমার একটা ভিডিওতে যে আপনার কোর্স ফি এত বেশি কিন্তু আপনি তো 6,000 টাকা দিয়ে আমি কোর্স করতে পারি। তো এখন এটা যারা প্রশ্ন করেন তাদেরকে আমার কথা হচ্ছে কি, এই একটা জিনিস প্রথমে নিজেকে চিন্তা করেন যে যারা আপনাকে কমিটমেন্ট দিচ্ছে 6,000 টাকায় আপনাকে বেসিক দুর্বল থেকে স্ট্রং করে আপনাকে বা আইএলসে একটা ভালো বেসিক টাইসিক বুঝি না, আইএলসে একটা ভালো স্কোর আপনাকে তুলে দিবে। আপনি একটু নিজে কাউন্ট করেন যে ধরেন আপনার ব্যাচে কয়জন ছাত্র হবে, 20 জন ছাত্র হবে, সেই 20 জন ছাত্রকে আপনাকে ওই পর্যন্ত সাপোর্ট দেয়া আদৌ কি ওটার যে ডেকোরেশন সব কিছু দেখে টিচারের পেমেন্ট হিসাব নিকাশ করে আপনি একটু হিসাব করে দেখেন তো আদৌ কি এটা সম্ভব? তাহলে অবাস্তব একটা জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এটা তো সম্পূর্ণ একটা ভুল ডিসিশন হবে। তো এই কারণে আমাদের কোচিং সেন্টারগুলোর যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা হচ্ছে যে আমরা আসলে যে সেন্টারগুলো আমরা চালাচ্ছি সেই সেন্টারগুলোতে অপারেটিং কস্ট অনেক হাই হওয়ার কারণে আমরা আসলে ওই অল্প টাকায় একটা ভালো সার্ভিস যেটা আপনারা আশা করছেন সেটা আমরা দিতে পারি না। বিশেষ করে আমার সেন্টারেও ধরেন আসলে এটা সম্ভব হয় না, যারা খুব বেশি দুর্বল ছাত্র তাদের পক্ষে তাদেরকে ভালো সার্ভিস দেওয়া সম্ভব হয় না। এখন আসেন যে খুব বেশি দুর্বল ছাত্র যারা তারা কিভাবে কি করবেন, তাদের জন্য কি করার। এখন দেখুন, আমি এবার ছাত্রদের প্রেক্ষাপটে, আমি তো কোচিং সেন্টারের প্রেক্ষাপটে বললাম, ছাত্রদের প্রেক্ষাপটে এবার বলি যে যেটা আমি কোচিং সেন্টারের প্রেক্ষাপটে অলরেডি বলেছি যে অনেকের হয়তো মানে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। অনেকে হয়তো আপনাকে ভালো সার্ভিস দিতে চাচ্ছে, কিন্তু আপনি যে পরিমাণ পে করবেন তার এগেনস্টে আসলে আপনাকে লং টাইম টানা তার পক্ষে সম্ভব না। এই কারণে আসলে আমাদের দেশের কোচিং সেন্টারগুলো অনেক সময় ভালো সার্ভিস দিতে পারছে না। এবার আসে হচ্ছে কি আপনার স্টুডেন্টের প্রেক্ষাপটে। স্টুডেন্ট হিসেবে আপনি যখন একটা ভালো সার্ভিস একটা সেন্টার থেকে পেতে যাচ্ছেন, তখন আপনি কি করতেছেন? ফার্স্ট আপনি দেখতেছেন যে আপনার সাথে ফাইন্যান্স মিলছে কিনা, টাকার সাথে আপনার মিলছে কিনা। টাকা যদি খুব বেশি হয় আপনি হয়তো ক্যারি করতে পারছেন না বা ক্যারি করা সম্ভব হয় না। আবার টাকা যদি কম হয় সেক্ষেত্রেও আপনি একটু দুশ্চিন্তায় আছেন যে সার্ভিস কি আদৌ ভালো হবে নাকি হবে না। হ্যাঁ, সেলফ জাজমেন্ট করা শুরু করে দিয়েছেন। এখন একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লাস 1-এর একটা বাচ্চাকে কিন্তু প্রফেসর কখনো পড়াবে না।
এটা মাথায় রাখবেন। আমি আবারও বলছি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। ক্লাস 1-এর একটা বাচ্চাকে কিন্তু প্রফেসর কখনোই পড়াবে না। বাংলাদেশে যারা আইএলস টিচার, অনেক ভালো ভালো টিচার বাংলাদেশে আছে। আমি ব্যক্তিগতভাবে জানি অনেক ভালো টিচার আছে বাংলাদেশে, আমার চাইতে শত শত গুণে ভালো টিচার বাংলাদেশে আছে। এখন যারা আসলে আইএলস টিচিং দেয়, যদি আমি চিন্তা করি যে ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্যে যারা আইএলস টিচিং দেয়, তাদেরকে যদি আমি একটা কলেজ লেকচারার কিংবা একটা ইউনিভার্সিটির প্রফেসর লেভেলে যদি আমি কাউন্ট করি, ওই লেভেলে যদি আমি ধরি, তাহলে যে অতি দুর্বল ছাত্র সে কিন্তু ক্লাস 1-এর একটা স্টুডেন্ট। সুতরাং ক্লাস 1-এর একটা স্টুডেন্টকে একজন প্রফেসর কখনোই ভালো টিচিং দিতে পারবে না, কারণ সে তো 1 2 3 4 5 6 এগুলো তাকে পার করে তারপরে হচ্ছে কি সেই প্রফেসরের কাছে যেতে হবে। সে টপ করে একটা বাচ্চাকে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি করে দিতে পারবেন না, সেই ইউনিভার্সিটি সেই কোর্সটা করতে পারবে না। এই কারণে টিচারের যদি ক্যাটাগরাইজ করি, আমি আপনার উদ্দেশ্যে বলছি যিনি আসলে সার্ভিস নিতে চাচ্ছেন, যিনি অতি দুর্বল, টিচারের ক্যাটাগরি যদি চিন্তা করি, যে বাংলাদেশে অনেক ভালো টিচার আছেন, অনেক ভালো টিচার আছেন, কিন্তু তারা অনেকটা অ্যাডভান্স লেভেলের টিচার। তারা আপনাকে এখন পার্টস অফ স্পিচ শেখাবে না, এটাই ট্রু, এটাই বাস্তবতা। তারা আপনাকে পার্টস অফ স্পিচ শেখাবে না। হ্যাঁ, কোচিং সেন্টারগুলো একটা কাজ হয়তো করলেও করতে পারে, বা করতে হয়তো বা করা যদি সম্ভব হয়, যে হ্যাঁ একেবারে বেসিক দুর্বল যারা, তাদের জন্য এক ক্যাটাগরির টিচার রাখলো, যাদের বেসিক মিডিয়াম তাদের জন্য এক ধরনের ক্যাটাগরি রাখলো, আর যারা সরাসরি আইএলটিএস করতে পারবে তাদের জন্য এক ক্যাটাগরির ছাত্র ধরলো। এতে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, যেমন আমরা যখন আইএলটিএসে কোনো স্টুডেন্টকে রেগুলার কোর্সে ভর্তি করি, দেখা যায় এক ব্যাচে আমাদের 20 25 জন 30 জন ছাত্র হয়ে যায়, কিন্তু 50% ক্লাস যেতে না যেতেই 50% ছাত্র ঝরে যায়। তার মানে 20 25 থেকে সেটা 10 11-তে নেমে আসে। তারপরে সময় যেতে যেতে আরও এটা কমে যায়। এর কারণটা কি, আইএলটিএস যিনি টিচিং দিচ্ছেন তিনি হচ্ছে একজন অ্যাডভান্স লেভেলের টিচার, আর ওই ব্যাচে কিছু 1 2 লেভেলের স্টুডেন্ট ঢুকে পড়ছে। এখন যেহেতু এটা বিজনেস, কোনো স্টুডেন্ট আসলে তাকে না করা যাচ্ছে না, কারণ তার তো ক্লাস ব্যাচটা ফুলফিল করতে হবে। ব্যাচ যদি ফুলফিল না করতে পারে তাহলে তো তার অপারেটিং কস্টটা আসবে না, আর অপারেটিং কস্ট না আসলে তো এই প্রতিষ্ঠান একটা সময় যেয়ে বন্ধ হয়ে যাবে। তো আলটিমেটলি প্রতিষ্ঠান বাধ্য হয়ে কী করে, সব লেভেলের ছাত্রকেই তখন ভর্তি করে ফেলে। আর ভর্তি করার ফলে যেটা হয় সেটা হচ্ছে কি, ওই যে বললাম যে ক্লাস 1-এর ছাত্র যে পরে হচ্ছে একজন প্রফেসরের কাছে, যে আলটিমেটলি সেই প্রফেসরের কাছ থেকে ভালো শিক্ষা পাবে না, কারণ হচ্ছে প্রফেসর যে লেভেলের লেকচারটা দিবে, ক্লাস 1-এর একটা স্টুডেন্ট সেই লেভেলের লেকচারটা কিন্তু বুঝতে পারবে না। এই কারণে কোচিং সেন্টার যারা আছে তারা হয়তো করতে পারতো, সেটা হচ্ছে গিয়ে খুব বেশি দুর্বল ছাত্র তাদেরকে একটা সার্ভিস, খুব মিডিয়াম যারা তাদেরকে একটা সার্ভিস এবং এক ধরনের টিচার দিয়ে সার্ভিস, এবং খুব যারা ভালো তাদেরকে দিয়ে এক ধরনের টিচার। হয়তো অনেক সেন্টার করলেও করতে পারে, বাট মোস্ট অফ দ্য সেন্টার বাংলাদেশে এটা করে না। না করার পেছনে কারণ হচ্ছে যে এটার অপারেটিং কস্ট। আমি আবারও বলছি, এটার অপারেটিং কস্ট। এখন ধরেন ওই যে বললাম যে আপনি একজন প্রাইভেট টিচারকে আপনি 5000 করে দিচ্ছেন, এক বছরে 60,000 টাকা দিচ্ছেন। এখন আপনি যখন খুব বেশি দুর্বল, তখন সেই সেন্টারে যখন যাবেন, সেই সেন্টার আপনাকে 1 বছর সার্ভিস দিতে হবে। এখন 1 বছর সার্ভিস দিতে যে সে আপনাকে কোর্স ফি করাই দিল কত, ধরেন 10,000 15,000, বা প্যাকেজ করে হয়তো 20,000 টাকা। বাস্তবতা হচ্ছে 20,000 টাকায় আপনাকে 1 বছরে তারা ভালো সার্ভিস দিতে পারবে না, কারণ আপনি যখন কোনো কিছু ভুল করবেন, কোনো কিছু করবেন, তখন টিচার আপনাকে একেবারে হাতে ধরে ধরে শেখাইতে হবে। বিশেষ করে প্রাইমারি লেভেলের যে টিচারটা আছে, যে টিচারটা মানে অতি দুর্বল ছাত্রদেরকে টেক কেয়ার করবে, সেই টিচার কিন্তু হাতে ধরে 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 করাতে হবে। তো সেক্ষেত্রে সেই টিচার যখন হাতে ধরে ধরে করাবে, তার সময়টা অনেক বেশি কনজিউম হবে, এবং এটা আরও দীর্ঘমেয়াদী সাপোর্ট প্রয়োজন হবে। তারপরে সে হয়তো একটা সময় যে অ্যাডভান্স লেভেলের যে আইএলটিএস টিচার, তার কাছে যেয়ে হয়তো বা সে কোচিং করতে পারবে। তো এখন কম্বাইন অলরাউন্ডার টিচার তো আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল এখন পাওয়া যাবে না, যে আপনাকে ক্লাস 1 থেকে ধরবে, একেবারে আইএলটিএস 7 পাওয়া পর্যন্ত আপনাকে কন্টিনিউ করবে। এটা হলে হয়তো বা একটা প্রাইভেট সিস্টেম হলে হতে পারে, অনেকেই আছে হয়তো এটা করে। তো যেটা বলছিলাম যে আসলে এভাবে হয়তো বা করা যেতে পারতো, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশের স্টুডেন্টরা সব জায়গায় সস্তা খুঁজতেছে, এবং সব সস্তা খুঁজতে যে তারা যেটা করছে, তারা বারবার ট্র্যাপে পড়ছে। বারবার তারা মানে এমন যদি হতো যে না ঠিক আছে, আমি খুব দুর্বল ছাত্র স্যার, আমার সাথে আরও 2 4 জন বন্ধুবান্ধব আছে, আপনারা একটু আমাদের জন্য এক্সট্রা কোনো কাস্টমাইজ কোনো কোর্স যদি পারেন ডিজাইন করেন, শুরু হোক। তখন কী হবে দেখবেন, সেন্টারগুলো আস্তে আস্তে আপনাদের মতো যারা দুর্বল ছাত্র তাদেরকে কিন্তু সাপোর্ট দেওয়া শুরু করেছে। না হলে এই যে ইউটিউব দেখে কিংবা আপনি ফেসবুক ঘেটে অথবা বিভিন্ন জনের কাছে সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে মানে একজন নির্দিষ্ট ব্যক্তির আন্ডারে তো থাকতে হবে। না হলে আপনি এই ছড়ানো ছিটানো মানে কোর্স করে ভিডিও দেখে কিন্তু আপনি আসলে মানে ইমপ্রুভ করাটা আপনার জন্য খুব টাফ। এই কারণে যারা অতি দুর্বল ছাত্র, আমার ভিডিওটা কিন্তু অতি দুর্বল ছাত্রদের জন্য, যারা একটু মিড লেভেলের কিংবা যারা একটু অ্যাডভান্স লেভেলের ছাত্র, তাদের জন্য হয়তো এই ভিডিওটা খুব বেশি কাজে দিবে না, কারণ তারা ওইসব সেন্টারগুলোতে ভর্তি হয়ে গেলে শুধু আইএলটিএস কোর্সটা করলে আপনি অবশ্যই ভালো কিছু করার কথা, এবং করছেও তো অ্যাভেলেবেল, তাই না? একটা ব্যাচ থেকে আমরা দেখি অনেক সময় 6.5 অ্যাভেলেবেল পাচ্ছে, 7 পাচ্ছে অ্যাভেলেবেল।
এইট পাচ্ছে অ্যাভেলেবেল, হ্যাঁ পাচ্ছে কিন্তু। তো কারণ কি, তারা কিন্তু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট। যারা অতি দুর্বল ছাত্র তাদের ক্ষেত্রে আমি যেটা আমার কাছে যেটা মনে হয় যে প্রথমত হচ্ছে আপনি মানে আপনার বেসিকটা কীভাবে নিজে ঘরে স্ট্রং করবেন তার উপরে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে মোটামুটি আইডিয়া পাবেন। আর হচ্ছে যে আরও অন্যান্য অনেক চ্যানেলে আছে, সেগুলো তাই আপনি আইডিয়া পাবেন। যদি কোনো টিচারের আন্ডারে করতে যান তাহলে আপনি আপনাকে একা পড়াতে যেহেতু টিচার বা কোচিং সেন্টার পারবে না, আসলে এটা সম্ভব না। সেক্ষেত্রে আপনি ধরেন একটা মাসিক কন্ট্রাক্টে যেতে পারেন যে হ্যাঁ আমি মাসে এত টাকা করে দিব, অথবা হতে পারে এরকম যে না ঠিক আছে আপনি আমাকে এই থেকে এই পর্যন্ত নেবেন, আপনি আমার কাছ থেকে কত টাকা নেবেন বলেন। তখন হয়তো বা ধরেন একটা চুক্তি হয়ে গেল যে না ঠিক আছে আমি তাহলে তোমরা এতজন ব্যাচ হয়ে আসো, 5 জন হয়ে আসো বা 6 জন হয়ে আসো, আমি তোমাদেরকে করায় দিব, কোচিং সেন্টার হোক আর ব্যক্তি টিচার হোক, হ্যাঁ আমি তোমাদেরকে করায় দিব যেভাবে পারি, আমি তোমার সেই পর্যন্ত যাওয়া পর্যন্ত আমার মানে দায়িত্ব আমার। এরকম যদি হয় কোনো যারা দুর্বল ছাত্র তারা হয়তো বা এরকম কন্ট্রাক্ট করে করতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনারা বারবার যেহেতু আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যার পেছনে টাকা বা ফাইন্যান্স অনেক বড় একটা ফ্যাক্ট। আমি একটা সাইটের নাম বলছি না, বাট আইএলটিএস এর উপরে অনেক পেইড সাইট আছে ইন্টারন্যাশনাল, বাংলাদেশে নাই কিন্তু ইন্টারন্যাশনাল অনেক পেইড সাইট আছে, যে পেইড সাইটগুলোতে আপনি হচ্ছে টাকা দিয়ে আপনি তাদের কাছ থেকে সার্ভিস নেবেন। তো আমি একটা পেইড সাইটের কথা বলি যারা হচ্ছে আইএলটিএস এর রাইটিং পার্টটা নিয়ে মেনলি কাজ করে সবচেয়ে বেশি। সেখানে আপনার ধরেন আপনার 20টা রাইটিং সে অ্যাসেস করে দিবে, আপনাকে কিন্তু রাইটিং শেখাবে না, 20টা রাইটিং অ্যাসেস করে দিবে, অথবা রাইটিংয়ের উপরে 2-3টা সেমিনার দিয়ে দিবে। 20টা রাইটিং অ্যাসেস করে দেওয়া মানে হচ্ছে কি আপনি 20টা লেখা জমা দিলেন, তারা কোশ্চেন দিল, আপনি তাদের কাছে 20টা রাইটিং মক টেস্ট দিলেন। সেই রাইটিং মক টেস্টটা নেওয়ার পরে সেখানে আপনি কত পেয়েছেন স্কোর এবং কী ভুল হয়েছে সেগুলো তারা ধরা দিবে। এটার জন্য হয়তো আপনাকে $1000 পে করতে হতে পারে। আপনি চিন্তা করে দেখেন, আইএলটিএস 4টা মডিউলের একটা কোর্স, তার মধ্যে একটা মডিউলের জন্য আপনাকে একটা মডিউল জাস্ট অ্যাসেস করা দিবে, তার জন্য আপনাকে $1000 দিতে হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 70 থেকে 80,000 টাকা। এবং এটা অ্যাভেলেবেল নিচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এইসব কান্ট্রির অনেক লোক, মানে এই আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে বা মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু অনেকেই কিন্তু এই কোর্সটা নিচ্ছে। তো দেখেন আপনার ভিতরে প্রথমত যেহেতু আপনার দুর্বলতা, আপনি ছোটোবেলা থেকে মানে যে কোনো কারণেই হোক, পরিবেশ হোক, পড়াশোনা হোক, ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, আপনি আপনার দুর্বলতাকে মানে লালন পালন করে এই পর্যন্ত বৃদ্ধি করে নিয়ে আসছেন। এখন আপনার আইএলটিএস এর একটা স্কোর খুব বেশি জরুরি হয়ে গেছে। তো সুতরাং আপনাকে এখন অবশ্যই ইনভেস্ট করতে হবে, বিলিভ মি আপনাকে ইনভেস্ট করতেই হবে। আপনাকে ফার্স্টলি হচ্ছে কি ফাইন্যান্স ইনভেস্ট করতে হবে, তারপরে হচ্ছে আপনাকে ফাইন্যান্সের পাশাপাশি আপনাকে ইনভেস্ট করতে হবে হচ্ছে সময়, আপনাকে ধৈর্য ধরতে হবে, 1 থেকে 1.5 বছর সময় নিয়ে আপনাকে কোর্স করে আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে। আর অবশ্যই কোনো একজন টিচার বা কোচিংয়ের আন্ডারে থেকে করতে হবে, কারণ একা করতে যে আপনি বেশি দিন পারবেন না, একটা সময় যে আপনি বোরিং ফিল করবেন। আসলে দেখবেন যে ইউটিউবের ভিডিওগুলো এত বেশি ডিস্ট্র্যাক্টিং, মানে হয়তো আমার ভিডিও দেখে আপনার এক ধরনের ধারণা হলো, আরেকজনের ভিডিও দেখে আরেক ধরনের ধারণা হলো। সুতরাং এই ডিস্ট্রাক্টিং, আর এটা তো ওপেন সোর্স, আপনি এই যে সাজেশনে আসতেছে আপনি ক্লিক করছেন, দেখছেন একের পর এক, টোটালি ডিস্ট্রাক্টিং। সুতরাং এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন, বাট এটা আপনাকে ট্রেন করে আইএলটিএস 7 পর্যন্ত নিয়ে যাবে, এটা কোয়াইট ইম্পসিবল আপনি যদি অতি দুর্বল ছাত্র হয়ে থাকেন। এই কারণে আপনার কোনো একজন টিচার বা কোনো একটা সেন্টারের গাইডলাইনে অবশ্যই যেতে হবে। তবে সেক্ষেত্রে আপনি প্রয়োজন হলে 1 মাস 2 মাস আমি কীভাবে কোচিং করলে ভালো হয় এর উপরে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। মানে কীভাবে কোর্স করলে আপনার জন্য, অনেকেই আছে বিভিন্ন সেন্টারে কোর্স করে নিজের ইমপ্রুভমেন্টটা করতে পারে না। সুতরাং এখানে কিছু প্রি কোর্স মানে প্রিপারেশন আছে, কিছু ডিউরিং দ্য কোর্স প্রিপারেশন আছে, কিছু পোস্ট কোর্স প্রিপারেশন আছে। ওগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করা যায় যে কোনো মানে কোচিং সেন্টারে আপনি ক্লাস করলে আপনি একটা ভালো ফিডব্যাক নিয়ে আসতে পারবেন। আর যেটা বলছিলাম যে আপনি যদি অতি দুর্বল ছাত্র হয়ে থাকেন, যদি মনে হয় যে না আপনি 2-4টা কোচিং সেন্টার ঘুরে আপনি বেনিফিট নিতে পারেননি, তাহলে সেক্ষেত্রে আপনি আগে খোঁজখবর নিন যে কার কাছে করবেন, কিভাবে করবেন। ইউটিউবে ভিডিও দেখতে পারেন, অথবা অনলাইনে পোর্টফোলিও দেখতে পারেন টিচারদের, অথবা সেন্টারে যদি কারো ব্যক্তিগতভাবে কারো কাছে করেন, অথবা যদি কোনো কোচিং সেন্টারের কাছে করেন, তবে সেই কোচিং সেন্টারের ম্যানেজারের সাথে সরাসরি কথা বলেন যে আমরা এই কজন আছি। অবশ্যই আপনাকে একটা ব্যাচ অ্যারেঞ্জ করতে যেতে পারলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে যে আপনি তো একটা কাস্টমাইজ সার্ভিস চাচ্ছেন। এখন কোনো সেন্টার যদি আপনাকে কাস্টমাইজ সার্ভিস দিতে যায়, তাহলে কিন্তু আপনার মানে একার পক্ষে সম্ভব না। আবার তার যে কোর্স মডিউল, সেই মডিউলে যেহেতু এই সার্ভিসটা নাই, সুতরাং সে কিন্তু অ্যাভেলেবেল ছাত্র এটা ব্যাপারে পাবে না। তো এই কারণে আপনি যদি 2-4 জন ফ্রেন্ড নিয়ে 2-4 জনকে মোটিভেট করে
তাদেরকে নিয়ে যদি আপনি যান তাহলে এটা সবচেয়ে বেস্ট হয়। কারণ আপনার প্রয়োজন, জিনিসটা আপনাকে বুঝতে হবে। হয়তো আপনার মধ্যে এরকম আরও অনেকে আছে যাদের প্রয়োজন, তাদেরকে যদি একটু একত্রিত করে যদি আপনি যেতে পারেন এটা সবচেয়ে বেস্ট হয়। তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে হয়তো আপনি একেবারে জিরো লেভেল থেকে আপনি ধরলেন, ধরে 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 ওই যে প্রথমে ক্লাস 1-এর টিচার যেটা বললাম তার কাছে আপনি করলেন, যদি কোচিং সেন্টার করেন, তারপরে একটু মিড লেভেলের টিচারের কাছে করলেন, তারপরে একটু অ্যাডভান্স লেভেলের টিচারের কাছে করলেন। প্রথমে আপনি অ্যাডভান্স লেভেলের টিচার কাছে গেলে আপনি ঝরে পড়বেন, স্রেফ ঝরে পড়বেন, এর চাইতে বেশি কিছুই না। আর যেটা বললাম যে কোচিং সেন্টারের সীমাবদ্ধতা আছে, কোচিং সেন্টার দিতে চায় না, ব্যাপারটা এরকম না। সেন্টারগুলো দিতে চায়, টিচাররা দিতে চায়। বাংলাদেশে যে বলেছি যে আনাচে কানাচে অনেক ভালো টিচার আছে, তারা অবশ্যই সার্ভিস দিতে যাচ্ছে, বাট আপনি হয়তো তাদেরকে পে করতে রাজি হচ্ছেন না, ইনাফ পে করতে রাজি হচ্ছেন না, ইনাফ সময় দিতে রাজি হচ্ছেন না, শর্টকাট পথ খুঁজতেছেন। আসলে শর্টকাট পথে মানে ওই 5.56 সর্বোচ্চ এতটুকু পাওয়া সম্ভব, কিন্তু শর্টকাট পথে 7 বা 7.5 বা 8 এই ধরনের স্কোর কিন্তু পাওয়া সম্ভব না। তাই অতি দুর্বল ছাত্র যারা আসলে একটু ভালো স্কোর তুলতে যাচ্ছেন, তারা বেটার হয় হচ্ছে কি একেবারে জিরো লেভেল থেকে শুরু করেন, এবং তার জন্য আমার অনেক ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। আর যদি কোনো সেন্টার বা টিচারের কাছ থেকে হেল্প নিতে চান, তাহলে তাদের সাথে আপনি একটা চুক্তিতে যান, একটা ফাইন্যান্সিয়াল চুক্তিতে যান, একটা সময়ের চুক্তিতে যান। যাওয়ার পরে তাদের সাথে আপনি এইভাবে করে কন্টিনিউ করেন। আমি মাঝে মাঝে আপনাদের অনেকেরই ফোন পাই, আসলে আপনারা অনেকেই আমাকে ফোন করেন, আমার যেহেতু ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, অনেকেই আমাকে ফোন করেন। তো আমাকে বেশ কিছুদিন আগে একজন ফোন করেছিল যে স্যার আমি এই পর্যন্ত 3বার না 4বার সে আইএস পরীক্ষা দিয়েছে। আচ্ছা, 4বার আইএস পরীক্ষা দিয়েছে এবং সে তিন কোচিংয়ে ভর্তি হয়েছে। তাহলে আপনি দেখেন 3 কোচিংয়ে তার মিনিমাম 10,000 টাকা করে হলে 30,000 টাকা চলে গেছে। আর 4বার আইএস পরীক্ষা দিলে যদি আমি মানে 17-18-17,000 টাকাও যদি আমি ধরি, তাহলে দেখেন এখানেও প্রায় মানে 72-75,000 টাকার মতো বা 80,000 টাকার মতো। তা 80 আর 30 কত হয়? নিয়ারলি অ্যাবাউট প্রায় 1 লাখ প্লাস। তাহলে এই যে ভুল পথে হাঁটার কারণে আপনি কিন্তু অলরেডি 1 লাখ টাকা খরচ করে ফেলেছেন। এবং আগামীতে যারা আইএস পরীক্ষা দিবেন, এই কথাগুলো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা বুঝে শুনে আইএসের প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি বেশি দুর্বল হয়ে থাকেন। ঠিক আছে? তো এই যে আপনি 1 লাখ টাকা দিয়েছেন, আপনার একবার বলেছে 5.5 উঠেছে, 6 উঠেছে, 5 উঠেছে, মানে 6-এর উপরে তার যায়নি 4বার পরীক্ষা দিয়ে। তাহলে এই যে এতগুলো টাকা আপনি খরচ করেছেন, আপনার কিন্তু আসলে সময়টা নষ্ট হয়েছে। কেন আপনি খরচ করেছেন? আপনি প্রথমবার নিশ্চয়ই শর্টকাট পথ খুঁজেছেন, টাকা কম খুঁজেছেন, অনেক কিছু খুঁজে আপনি দেখা যাচ্ছে রং সেন্টারে ভর্তি হয়ে গেছেন, নিজের ইমপ্রুভমেন্টটা ওইভাবে হয়নি, এবং ধীরে 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 আপনি যে অনেক মানে মানে ইয়েতে পড়ে গেছেন, আপনি অনেক ঝামেলায় পড়ে গেছেন, এবং একটা সময় যে আপনি হতাশ হয়ে গেছেন। দেখেন এখন এইরকম যারা আছে হয়তো চিন্তা করতে পারেন যে আমাকে এত প্রপার গাইডলাইন কেউ দিচ্ছেও না। এখন তো সুযোগ আছে, একটা সময় হয়তো আসলেই বাস্তবতা যে আমাদের কাছে প্রপার গাইডলাইন ছিল না, এখন কিন্তু সুযোগ আছে। আমি যদি আমার সেন্টারের কথা বলি, যেমন আমার সেন্টার নিয়ে যদি আমি বলি, আমার সেন্টারে কিছু বেসিক কোর্স আছে, লাইক স্পোকেন ইংলিশ, ক্রিয়েটিভ রাইটিং, ফনেটিক্স, এরকম বাংলাদেশে আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কোর্সগুলো করায়। তো এই কোর্সগুলো যখন আমরা করাই, তখন এই কোর্সগুলো দিয়ে, এটা কিন্তু আইএলস ওরিয়েন্টেড কোর্স না, মাথায় রাখবেন। আপনি স্পিকিং কোর্স করতেছেন মানে আপনি আপনার বেসিক স্পিকিংটা ইমপ্রুভ করতে যাচ্ছেন। এটা যে 100% আইএলস ওরিয়েন্টেড, ব্যাপারটা এরকম না। আর আইএলস ওরিয়েন্টেড করায়ও লাভ নেই, কারণ সবাই তো আইএলস পরীক্ষা দিবে না। অনেকে আছে জব ইন্টারভিউ ফেস করার জন্য, অনেকে আছে তার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য সে স্পোকেন কোর্স করতেছে। তো সুতরাং আমাদের দেশে যে স্পোকেন রাইটিং, ফনেটিক্স এই কোর্সগুলো আছে, এই কোর্সগুলো আসলে অতি দুর্বল ছাত্রদের জন্য না, এটা মাথায় রাখবেন। যারা পার্টস অফ স্পিচ চেনে না, বুঝে না, পারে না, তাদের জন্য কিন্তু এই কোর্সও না। তার মানে তাদেরকে আরও নিচের থেকে শুরু করতে হবে, তারা একবারে ধারাপাত বইয়ের মতো শুরু করতে হবে শুরু থেকে। তো সুতরাং যারা অতি দুর্বল ছাত্র, তারা ওই স্পোকেন রাইটিং হয়তো অনেকে আপনাকে বলতে পারে যে ঠিক আছে আপনি আইএলসে ভর্তি হন, আর আইএলস যদি আপনি ভালো না বুঝেন তাহলে স্পোকেন রাইটিং, ফনেটিক্সে ভর্তি হয়ে যান। বা আমিও অনেক সময় বলি সেটারও একটা রেঞ্জ আছে, সেটা যারা একটু মিড লেভেলের যারা স্টুডেন্ট তাদের জন্য। কিন্তু যারা বেশি দুর্বল, যারা একেবারেই মানে আইএলস দরকার, হ্যাঁ, হয়তো আপনার ভাই কানাডায় থাকে বা আপনার বোন ইউএসএতে থাকে, আপনি থাকেন গ্রামে, আপনাকে বলছে যে তুমি আইএলস করে আসো, এখন আপনি গ্রামে যে পরিবেশে পড়াশোনা করছেন আপনি পার্টস অফ স্পিচ ভালো করে চেনেন না, তাহলে আপনার মতো লোক যারা আছে তাদের জন্য তারা কি করবেন? তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনাকে একেবারে ওই যে ধারাপাত বইয়ের যে শুরু থেকে আপনাকে শুরু করার প্রয়োজন হয়। আপনি ওই স্পোকেন রাইটিং, ফনেটিক্স করেও কিন্তু আপনি আইএলসের জন্য ভালো প্রিপারেশন নিতে পারবেন, ব্যাপারটা এরকম না। তো যাই হোক, আমার এই পুরো কথার মৌলিক যে অংশ সেটা হচ্ছে যে আপনি যদি বেশি দুর্বল হয়ে থাকেন, তাহলে প্রথমত আপনি চেষ্টা করেন আপনি নিজে নিজে আপনার দুর্বলতাটা কাটানোর জন্য। কাটিয়ে আপনি কিছুদিন ঘাটাঘাটি করে 2-4-6 মাস নিজে দুর্বলতা কাটিয়ে তারপরে আপনি কোচিং সেন্টারে ভর্তি হন। তারপরে যদি আপনি স্পোকেন রাইটিং, ফনেটিক্স শুরু করতে চান, ওটা করে এরপর আপনি আইএলটিএস করেন। অনেকে আছে চুক্তিভিত্তিক করায়, তাদের সাথে আপনি জয়েন করতে পারেন, যে ঠিক আছে আমি এতগুলো কোর্স মিলিয়ে আমি আপনাকে আইএলটিএসটা করা দিব, তাদের সাথে আপনি জয়েন করতে পারেন। তো আমার এই কথাগুলো হয়তো যারা একটু অ্যাডভান্স লেভেলের, যাদের বেসিকটা মিডিয়াম বা অ্যাডভান্স, তাদের কাছে হয়তো বা অতটা ভালো লাগবে না, কিন্তু যারা অতি দুর্বল তাদের জন্য আমি চেষ্টা করেছি একটা গাইডলাইন দেওয়ার জন্য। কারণ বাংলাদেশে আমরা আসলে এই অতি দুর্বল ছাত্রদের জন্য আসলে মানে সম্ভব হয় না আমাদের পক্ষে কোনো কিছু করা। আমি ব্যক্তিগতভাবে
খুব বেশি উইক যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে তাদেরকে আমি কোর্স করাই, কিন্তু আমার কোর্সের লিমিটেশনটা আপনাদেরকে জাস্ট আমি শেয়ার করছি। যেমন আমি সারাদিনে 3টার বেশি মানে ব্যাচের ক্লাস নিতে পারি না, অতি দুর্বল ছাত্র যারা তাদেরকে নিয়ে আমি কাজ করছি কিছুটা। তো ধরেন হচ্ছে যে আমি 3টা ব্যাচ, তো 3টা ব্যাচে আমার একটা ব্যাচে সর্বোচ্চ ছাত্র সংখ্যা 10 থেকে 15 জন। তো আমি যদি 10 জনও ধরি তাহলে 3টা ব্যাচে হচ্ছে 30 জন স্টুডেন্ট। আর যদি আমি সপ্তাহে 3 দিন ভাগ করে যদি ধরি তাহলে এক মাসে অন অ্যাভারেজ আমি হচ্ছে গিয়ে 60 জন ছাত্রকে আমি 60 থেকে 70 জন ছাত্রকে আমি কোর্স করাতে পারবো। তো বাংলাদেশে তো হিউজ ছাত্র, দুর্বল ছাত্রের তো অভাব নেই। তো আমি 60 থেকে 70 জন ছাত্র, কারণ তাদেরকে আবার এক্সট্রা সাপোর্ট আমার দেওয়ার প্রয়োজন হয়। ধরেন আমার ক্লাসের বাইরেও তাদেরকে আমি অনেক সময় যেটা বুঝতেছে না তাকে আমার এটা বোঝাতে হয়। তার সাথে সাথে আমার প্রতিষ্ঠান যেহেতু আছে, প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে আমার চালাতে হয়, প্রতিষ্ঠানের জন্য কোর্স ম্যাটেরিয়ালস ডেভেলপ করতে হয়। আমার আরও অনেক আনুষঙ্গিক কাজ আছে, যে কাজগুলো সারাদিনে দেখা যায় যে 10 থেকে 12 ঘন্টা, আবার আপনাদের জন্য ভিডিও মেক করছি, এটা নিয়েও আমাকে কাজ করতে হয়। তো সারাদিনে দেখা যায় যে 10 থেকে 12 ঘন্টা আমার এটার পেছনে চলে যায়, আমি অতিরিক্ত ব্যাচ নিতেও পারি না। এখন এই যে আমি 60 জন ছাত্র নিলাম, ধরলাম আমি 60 জন, আমার ব্যাচ সব ফুল ফিল আপ, আমার 60 জন হয়ে গেছে। এই 60 জনকে আমাকে নিতে হয় 6 মাসের জন্য। তার মানে 60 জন ফিল আপ হওয়ার পরে পরবর্তী 6 মাসের মধ্যে আমি আর কোনো ছাত্র নিতে পারবো না, কারণ আমার তো ক্যাপাসিটি নেই। তো এরকম অনেকেই আছেন যারা আসলে সার্ভিস দিতে চাচ্ছেন, কিন্তু তাদের ওই যে সময়, শুধু টাকার ব্যাপার না, এখানে সময়ের সাথে সম্পর্কিত অনেক কিছুর সাথে সম্পর্কিত, তারা কিন্তু আসলে প্রপার সার্ভিসটা দিতে পারছেন না। তো এই কারণে আমার মনে হয় যে আপনি যেহেতু আপনার দুর্বলতা, এটা আপনাকে কাটাতে হবে। আপনার যদি ফাইন্যান্স নিয়ে কোনো প্রবলেম না থাকে, হ্যাঁ, তাহলে আপনি একজন ভালো টিচারের আন্ডারে, ভালো কোচিংয়ের আন্ডারে ভালো একটা গাইডলাইন আগে খোঁজখবর নেন, আপনার কোনটা সবচেয়ে বেস্ট। আপনি নিজে খোঁজখবর নিয়ে আপনার কাছে যেটা স্যাটিসফাইড মনে হয় সেখানে আপনি যান, যে আপনি তাদের সাথে একটা ওরাল চুক্তি করেন, তারপরে আপনি লিখিত চুক্তি করেন, তারপরে আপনি তাদের সাথে একটা কোর্স কন্টিনিউ করেন। প্রয়োজন হলে 2, 4, 5 জন একসাথে মিলে যান, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। তো আমার মনে হয় যে এভাবে করে যদি করেন তাহলে আপনাদের দুর্বলতা অনেকটাই কাটাতে পারেন। আর দুর্বলতা কাটানোর জন্য নিজের একটা চেষ্টা তো থাকতেই হবে, কারণ টিচার কিন্তু আপনাকে নলেজ দিবে। মাথা রাখবেন, টিচার আপনাকে নলেজ দিবে, টিচার আপনাকে স্কিল দিবে না। স্কিলটা আপনার নিজের একান্তই ব্যক্তিগত, আপনার নিজেকে চেষ্টা করে স্কিল হতে হবে। আপনাকে টিচার কখনোই স্কিল করে দিতে পারবে না, দক্ষ করে দিতে পারবে না। টিচার আপনাকে নলেজ দিবে, হেল্প করবে, প্রমোট করবে, আপনাকে মোটিভেট করবে, সব কিছু আপনার জন্য করবে, বাট ওই স্কিলটাই শুধুমাত্র করতে পারবে না, ওইটা আপনার নিজেকে করে নিতে হবে। এই কারণে আপনি বেশি দুর্বল হয়ে থাকলে আমার আজকের যে গাইডলাইনগুলো আছে সেগুলো ফলো করার চেষ্টা করবেন। আর কোচিংয়ে যান, তবে কোচিংয়ে আপনার নিজের লেভেল বুঝে তারপরে যান। না হলে শুধু কোচিংয়ে যে কোচিংকে ব্লেম করে ভাই কোনো লাভ নেই। আপনি যে কোচিংয়ে ভর্তি হইলেন, শিখতে পারলেন না, ব্যাক করছেন, হ্যাঁ, অনেক ব্লেম শুনি আমি আসলে এই ব্লেমটা করে কোনো লাভ নেই। কোচিং তো বিজনেস করবে। আপনি বলতে পারেন যে স্যার লিউক্রেটিভ অনেক মানে অ্যাডভার্টাইজ দেয়, আর বাবা ও কোচিংগুলো বাঁচতে হবে না, তারা তো বাঁচতে হবে, তারা তো টিকতে হবে। তারা যদি স্টুডেন্ট না পায় তাহলে তারা কীভাবে টিকবে? মার্কেটিং পলিসি তারা অ্যাপ্লাই করবে। এখন আপনি আপনার নিজের ভালোটা বুঝে আপনাকে কিন্তু সামনের দিকে এগোতে হবে। আপনি যদি বুঝেন যে না ঠিক আছে আমি খুব বেশি দুর্বল আপাতত, তাহলে কোচিংয়ে যাওয়ার দরকার নেই, আমি ব্যক্তিগতভাবে একটু নিজে ইমপ্রুভ করি, অথবা ব্যক্তিগত টিচারের কাছে ইমপ্রুভ করি, তারপরে আমি কোচিংয়ে যাব। তারপরে কোচিংয়ে যাওয়ার পরে না হয় স্পোকেন রাইটিং ফনেটিক্স দিয়ে শুরু করলাম, তারপরে আমি আস্তে আস্তে আইএলটিএস দিকে গেলাম। অথবা অনেক সেন্টার আছে যারা হচ্ছে লেভেল অনুযায়ী, যেমন A1 A2 B1 B2 এইভাবে লেভেল অনুযায়ী করায়, আমি সেখানে প্রয়োজন হলে A1 লেভেল থেকে শুরু করলাম। তবে আগে নিজের যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো ইমপ্রুভ করতে হবে। তো যাই হোক, অনেকগুলো কথা আজকে আসলে অনেক সময় নিয়ে আমি কথা বলেছি। আমি জানি না, হয়তো আপনারা বোর ফিল করতে পারেন, তবে চেষ্টা করেছি আপনাদেরকে প্রয়োজনীয় কথাগুলোই দেওয়ার জন্য। দয়া করে যারা অতি দুর্বল ছাত্র তারা 2-3টা বিষয়ের দিকে নজর দিবেন। নাম্বার 1, নিজে একটু দুর্বলতাগুলো কাটানোর চেষ্টা করেন, বাসায় একটু বই পড়ে, পত্রিকা পড়ে, ইংলিশ লিসনিং করে। এটার উপরে আমার ভিডিওগুলো একটু দেখবেন, তাহলে আশা করি যে আপনারা সেই ভিডিও থেকে একটা ভালো আইডিয়া পাবেন। 2 হচ্ছে যে যদি আপনাদের কোনো কোচিং করতেই হয়, দয়া করে ওই মানে 2-4-5 হাজার টাকা নিয়ে আপনি কোচিংয়ে যাবেন না, আপনি ভালো সার্ভিস পাবেন না। বিলিভ মি, আপনি ভালো সার্ভিস পাবেন না, কারণ ওদের যে অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে আপনি মোটেও আপনি কোপ করতে পারবেন না, এটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আপনি মানে একটু নিজে একটু ভালো করে পড়ে ইউটিউবের ভিডিও দেখে যতটুকু সম্ভব নিজেকে ইমপ্রুভ করা সেটা একটু করার চেষ্টা করেন। তাহলে যদি আপনি আইএলটিএস প্রিপারেশন নেন বা বেসিক প্রিপারেশনগুলো যদি নেন, তাহলে আপনার জন্য একটা ভালো স্কোর আসার একটা পসিবিলিটি আছে। কোনো কিছুই অসম্ভব না, শুধু দরকার হচ্ছে আপনার একটু ধৈর্য, আপনার একটু ইনভেস্টমেন্ট এবং আপনার একটু সময় দেওয়া। এই কয়েকটাকে যদি কম্বাইন করতে পারেন, আশা করি আপনারা খুব ভালো একটা স্কোর আপনারা তুলে আনতে পারবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব, যদি একটু লেন্দি হয়ে গেছে, চেষ্টা করেছি পুরো বিষয়টাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি এরপরও আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে, আরও কোনো মতামত থাকে, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।